আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি আমাদের জুলুক এবং টেমি টি গার্ডেন ঘোরার গল্প। তবে আজকে আমাদের পাহাড় ছেড়ে বাড়ি ফেরার পালা। টেমি টি গার্ডেন, চেরি ব্লসমের গাছও এখানে কোথাও আছে, বাট ডিসেম্বরে তো আসে না। বাট এই ফাঁকা দিয়ে কি দেখা যাচ্ছে দেখো, এই দেখো কাঞ্চনজঙ্ঘা। আমি হাঁটতে হাঁটতে মোটামুটি 1 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। ভালো লাগছে বেশ, সকালবেলা উঠে 6:30 উঠে। সুন্দর চায়ের বাগান এখানে, আর পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, সূর্য উঠে গেছে। গুড মর্নিং ফ্রম টেমি। দারুণ লাগছে দেখো টি গার্ডেনটা। 0.5 দেখায়, দেখো কি দারুণ লাগছে। এখন টেমিতেই আছি, আমাদের হোমস্টেতে। একটু বাদেই বেরিয়ে যাবো। উঠেছি অনেক সকালে আমি, বাট একটু রিল্যাক্স হয়ে যাচ্ছি। আজকে লাস্ট ডে আমাদের, বেশি তাড়াহুড়া করছি না। নিচে গাড়ি রাখা আছে, গাড়িতে লাগেজ তুলবো, তুলে বেরিয়ে যাবো। এখন 10:10-15 মতো বাজে। তো এখনও লাগবে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে বেরোতে। লাগেজ ফাগেজ প্যাক করবো, সব বেরোতে একটু টাইম লেগে যাবে। 11:45 বাজে, এখন বেরোচ্ছে এই যে আমাদের হোমস্টে থেকে। আমরা এখন আছি NH10-এ, আর NH10 ধরেই আমরা যাবো হচ্ছে মেলি বাজার পর্যন্ত। ও কি সুন্দর লাগছে টেমি টি গার্ডেন। আকাশটা মেঘে ঢেকে গেছে যদিও। একবার নভেম্বরে আসতে হবে, এত সুন্দর রাস্তা এখানে। এই রাস্তা পুরো চেরি ব্লসম ভর্তি থাকে। এই যে গাছগুলো সব পাতা ঝরে গেছে, সেগুলো এখন কঙ্কাল হয়ে পড়ে আসছে। শিলিগুড়ি মোটামুটি 106 কিলোমিটার, 3 ঘন্টার রাস্তা। ও কি লাগছে, 3টে বাইক পরপর যাচ্ছে। আজকে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ পর্যন্ত টানার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। 12:20 বাজে, আর আমরা নামছি, ঢুকে গেছি অলরেডি। ভালোই আসলাম। তো আমরা নামছি থেকে অনেকটাই নেমে গেছি, আর 20-21 কিলোমিটার বাকি আছে মেলি। এখন কিটাম বলে একটা জায়গা আছি, এই রাস্তাটা ধরেই আমরা সোজা এগিয়ে যাব মেলির দিকে। রাস্তা অসাধারণ ভালো। মেলি আর মোটামুটি 2-3 কিলোমিটার বাকি। আমরা দাঁড়িয়েছি, একটু মোমো ব্রেক নিচ্ছি, লাস্ট পাহাড়ে মোমো ব্রেক। এরপরে আর তো পাহাড়ে থাকবো না, একবারে ডাইরেক্ট বেরিয়ে যাবো। সেবকে হালকা একটু জ্যামও যেতে পারি। সবাই এখানে মোমো খাচ্ছে, তেলে মোমো খাচ্ছে সবাই। বাইকগুলো এখানে রাখা পরপর। এদিকে হচ্ছে মেলি, সব মোমো খাচ্ছে। শিলিগুড়ি এখনো 63 কিলোমিটার, 2 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। কত যেতে হবে আমাদের? 215, তাই তো? 215 কিলোমিটার যেতে হবে রায়গঞ্জ। চলো, 2টো বাজতে যায়, আমাদের দেখাচ্ছে 5 ঘন্টা 24 মিনিট লাগবে। ওরা শিলিগুড়ি থেকে আলাদা হয়ে যাবে, ওদের গাড়ি নিতে যাবে, আমরা ততক্ষণে এগাতে থাকবো। এই যে আমরা সিকিম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাপরে গরম। এই যে মেলি ব্রিজ, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। চলো, সিকিম ট্যুর কমপ্লিট। ওরে বাবা, এই মেলি ব্রিজটা জাস্ট ক্রস করে নামলাম, নিচে নামতে গিয়ে কতটা টাইম লেগে গেল। পুরো রাস্তা দেখো জ্যাম। চলো, তিস্তা ব্রিজ চলে এসছি। এটা কালিম্পং থেকে দার্জিলিংয়ে ঢুকলাম। এটা দার্জিলিং যাওয়ার রাস্তা। নদীর জলটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আগে সেই তিস্তার নীল জল থাকতো। রাস্তা দেখো, পাশে নদী, নতুন রাস্তা বানিয়ে দিয়েছে পুরো। বাপরে বাপ, কি ধুলো। সারে ভিউ দেখো। হ্যাঁ, আমরা অনেকটাই নেমে গেছি পাহাড় থেকে, এবার নেমে যাব।
খারাপ লাগার পালা শুরু হবে। এখন কি হলো, কি হলো? পার্কিং এ ফোন করবে। ও ওরা বেরিয়ে গেল, বেরিয়ে যাবো? বেরিয়ে যেতে পারি। অমলান কি বলছে? ওরা বেরিয়ে যাবে, তোরা বেরিয়ে যা, তারা সকাল থেকে ঠিক আছে তাহলে বেরিয়ে গেলাম। চলো করোনেশন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। পুরো রাস্তা জ্যাম, 4 চাকা হলে যে আটকেই দাঁড়িয়ে থাকতাম। চলো করোনেশন ব্রিজ সবাই ক্রস করলাম। এখনো সামনে লাল নীল হলুদ সবুজ অনেক কিছু দেখাচ্ছে। চলে এসেছি সেবক কালীবাড়ি। আর সবে এসে পৌঁছালাম রেলগেটে। সেবকের মারাত্মক জ্যাম, বাপরে বাপ, পুরো রাস্তা জ্যাম। আর আমরা ঢুকে গেছি সেবকের জঙ্গলে। এখন বাজে 3:50। তা আলো থাকতে থাকতে শিলিগুড়ি ক্রস করতে পারবো কিনা কে জানে, কারণ শিলিগুড়ির তো এখনও তো ঢুকিনি। শিলিগুড়ি ঢুকবো, শিলিগুড়ির জ্যাম পেরিয়ে বেরাবো। ওরে বাবা, ও এতক্ষণে একটু ফাঁকা হলো, মানে ডান দিকটা ফাঁকা হলো, তাই গাড়ি না থাকলে এদিক থেকে ওভারটেক করে যাওয়া যাচ্ছে। জঙ্গলটা কোনো মতে ক্রস করে বেরোলাম। বিভৎস জ্যাম, সামনে যে কি হবে কে জানে। 4:20 বাজে। শিলিগুড়ি থেকে বেরোই তারপরে কথা হচ্ছে। আর ভালো লাগছে না, কি জ্যাম, মারাত্মক জ্যাম। GoPro স্টপ রেকর্ডিং। তো আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি বাপগুলো ক্রস করে। GoProতে চাচ্ছিল না, তাই জন্য আর ব্যাটারিও লাগাইনি, দাঁত জ্যাম। মানে ওটা খালি এখানে না দাঁড়ালে আমরা বাকি রাস্তায় যেতে পারতাম না, কারণ সত্যি বলছি মানে এতটা যাবে শিলিগুড়িতে কখনো এর আগে এসে পড়িনি। এখন অলরেডি 5:45 বাজে। আমরা এখন সবে বাগডোগরা ক্রস করেছি দেখুন। তো জানি না কতক্ষণ। আজকে টার্গেট রায়গঞ্জ পর্যন্ত যাওয়ার। ওরাও গাড়ি সবে নিল, মানে বাইকগুলো দিল। এখন ওরা গাড়ির ওখানে যাবে, গাড়ি নেবে, বেরাবে। তো ওরা আস্তে আস্তে আমরা মোটামুটি যতটা যেতে পারি রায়গঞ্জ পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে। আর ঠান্ডাও আছে, কারণ শীতকাল। গরমকাল হলে অতটা যাবো না। হ্যাঁ ওটাই, শীতকাল তো ঠান্ডা। গরমকাল হলে এখন এখানে আলো থাকতো, অসুবিধা হতো না। আলোর মধ্যেই থাকতো। 5:45 বাজে। এই রেইনকোট পরে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর সব থেকে স্পেশাল তো এইটা, ঠিক আছে, ভেজ ম্যাগি। আগে সেই মোমো খেয়েছিলাম মেলি ওখানে। তো তারপরে এখানে এসে ম্যাগি খাচ্ছি, খেয়ে তারপরে এবার একটানা ছুটবো, তাই তো? রেডি তো যাওয়ার জন্য, রেডি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের রায়গঞ্জের হোটেল একটা দেখেছি, আপাতত দেখে রেখেছি। সেটা 144 কিলোমিটার এখান থেকে। সামনে হচ্ছে আমাদের ইসলামপুর 48 কিলোমিটার, আর কিষানগঞ্জ 78। তো আশা করছি কিষানগঞ্জ ক্রস করেই আবার দাঁড়াবো। দেখা যাক পারি কি না, কারণ লাস্ট একটু বেশি স্ট্রেচ নেওয়াটা একটু চাপের হয়ে যায়। ডালখোলা 63, কিষানগঞ্জ 36, মালদা 184। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। তো আমরা ঢুকে পড়লাম ইসলামপুর বাইপাসে। এটা হ্যাঁ 17 কিলোমিটার মতো রাস্তা এটা। রেইনকোটটা মারাত্মক কাজ দিচ্ছে, এক ফোঁটা ঠান্ডা লাগছে না, দারুণ লাগছে। শুধু ফগ হয়ে যাচ্ছে বলে হেলমেটের কাজটা হালকা তুলে রাখতে হয়েছে, তার জন্য মুখে হালকা ঠান্ডা লাগছে। বাট ডিক্যাথলনের বালাক্লাভাটাও আবার কাজ দিচ্ছে এখানে। তো ফুল একদম প্রিপারেশনের সাথেই এসেছি, কোনো চাপ নেই। দারুণ রাইড হচ্ছে। তো আমরা বিহার ঢুকে গেছি, 7:40 মতো বাজে। এই জাস্ট বিহার এন্টার করলাম। আর একটু বাদেই আমাদের সামনে কিষানগঞ্জের রেলওয়ে স্টেশনটা পাবো। এই যে আমাদের পাশে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। অনেকটাই চলে এসেছি, এখন বাজে হচ্ছে 7:42। ওকে চলো, এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, চা ব্রেক নিলাম। বাট এখানে বড্ড বসে মাতালের উৎপাত বিহারের মধ্যে। এটা ওরা এখনো 90-95 কিলোমিটার দূরে আছে। ওদের আসতে এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগবে। থোড়া সাইড দিয়েছি, থ্যাংক ইউ। প্রচণ্ড মাতালের উৎপাত ওখানে। আচ্ছা, সুজাপুর টোল প্লাজা ক্রস করছি, 8:30 মতো বাজে। রায়গঞ্জ আর সোজা হচ্ছে পূর্ণিয়া। ঢুকবো হচ্ছে বাঁদিকে। 8:55 বাজে। আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো কি সুন্দর। রাস্তা আর কি দেখাবো, রাস্তা তো বহুবার দেখেছি,
আর আমরা প্রমিস করে নিয়েছি 2026-এ আমরা কলকাতা টু শিলিগুড়ি আর করবো না, মানে কলকাতা থেকে শিলিগুড়ি নর্থ বেঙ্গল ওই সাইড আর করবো না। এবার গেলে অন্য কোনো একদিকে যাব, অন্য কোনো দিকে যাবো, এদিক অনেক হয়ে গেছে। 9:10 বাজে, আমরা বোতলবাড়ি রাস্তায় ঢুকে গেছি। বাবা, ভেতর দিয়ে আসলে এতক্ষণে কোথাও পৌঁছাতে পারতাম না। এটা দিয়ে যাবো না, এটা দিয়ে যাবো, এটা দিয়ে গেল দেখলো আমার ব্যাগ ঢুকবে না ওটা দিয়ে। চলো আর একটু এগিয়ে আমরা সার্ভিস লেন ধরে মানে রায়গঞ্জের দিকে ঢুকে যাবো। এই যে ঢুকে গেছি, উপর থেকে NH-12টা বেরিয়ে যাচ্ছে বাইপাস, রায়গঞ্জ বাইপাসের দিকে, আর আমরা ঢুকে গেলাম নিচের দিকে। মারাত্মক ঠান্ডা ভাই, এত ঠান্ডা, মানে টাউনের মধ্যে রয়েছে এত ঠান্ডা লাগছে না। মোটামুটি খাওয়ার দোকান ফোকান তো পেয়ে যাবো, একটা মাথা গোজার ঠাই পেলেই হবে আপাতত। 10:10 বাজে, আমরা এখনো হোটেল খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো এদিক ওদিক। হোটেলের রিসেপশনটা এদিকে, ফোন করেছিলাম একটু আগে রুমের জন্য। হ্যাঁ, একটু রুমটা দেখাবেন? 104। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা এই হোটেলটাই ছিলাম, মোটামুটি রাত্রিবেলা যা পেয়েছি তাতেই উঠে গেছি, কিন্তু খারাপ না, মোটামুটি এক রাত স্টে করার জন্য ঠিকঠাক, অসুবিধা নেই। আমি এটা কমেন্ট বক্সে আমি দেবো, রাইডাররা যদি এই রাস্তায় আসে রোডের ওপরেই পড়বে এবং ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, ইজিলি সেখানে বড় একটা কোনো সমস্যা হবে না। অন্য রাইডাররাও ছিল, তবে বেরিয়ে গেল। যাই হোক, আমরাও বেরাবো এখন এখান থেকে। আর এখানে ট্যারিফটা খুবই কম, 840 টাকা, মানে 800 প্লাস 5% জিএসটি। বেরিয়ে পড়লাম আজকের রাইডে। আজকে আমাদের টার্গেট বেশি না, 381 কিলোমিটার বাড়ি পর্যন্ত। রায়গঞ্জ থেকে বেরিয়ে গেছি, আর সামনে গিয়েই রায়গঞ্জ বাইপাসের মুখটায় আমরা গিয়ে উঠবো একদম। এই যে চলে এসছি আমরা বাইপাস, এই যে উপর দিয়ে বাইপাস যাচ্ছে, আর একটু বাদে গিয়ে আমরা কানেক্ট করে নেবো ট্যাপ করে। চলো উঠে গেছি আমরা বাইপাস, স্ট্রেট এগাবো। আমাদের আর 375 কিলোমিটার বাড়ি। এখন 10টা 10:30 বাজে, ওয়েদার দেখো পুরো ফগি আর মেঘলা হয়ে রয়েছে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। আমরা চলে এসেছি আমের রাজ্যে, আর কিছুটা দূর গিয়ে একটা আমাদের ব্রেকফাস্ট ব্রেক নেব। চলো এখানে একটু ব্রেকফাস্ট করবো। এখানে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করতে, কফি আর জিম টোস্টের সাথে ইয়ো। তো এখানে দাঁড়িয়েছিলাম, কফি আর ডিম টোস্ট খেলাম, একটু হিট প্যাচ হাতে লাগিয়ে নিচ্ছি। হাতে সবাই কমেন্ট করে জানাতে আমার অ্যাপ থেকে যাই হোক, এখন বেরাবো। 11:50 55 বাজে, 11:55 হয়ে গেছে, প্রায় 12টা। আর ওয়েদার দেখো, কিছু বোঝা যাচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে। ওদের গাড়ি এখান থেকে বেরাবে, তারপরে আমরা বাইক নিয়ে বেরাবো, তাই তো? রেডি যাওয়ার জন্য তো? চলো হাইওয়ে উঠে গেছি। ব্রেকফাস্ট সেরে 12টার সময়, পুরো 12টা বাজে একদম। টোলগেট চলে এসছে, ফারাক্কা রায়গঞ্জের টোলগেট। চলো পেট্রোল ভরা হচ্ছে 900 1000, ওই 1000 মতো করে দাও। তো চলো মালদা বাইপাসে ঢুকে গেছি, 12টা 12:30 বাজে। ওয়েদার দেখো, বারোটা 50 বাজে, আর আমরা চলে এসেছি প্রায় কালিয়াচক। কালিয়াচক থেকে বেরাই পড়েছি। কালিয়াচক থেকে বেশিক্ষণ লাগলো না, খুব একটা জ্যাম হয়নি। হ্যাঁ, ফগ হয়ে রয়েছে, সূর্যের আলোটা পড়েছে, কেমন একটা ঝাপসা করে দিয়েছে। টোল প্লাজা ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ। 1টা বাজে, পুরো 1টা বাজে ফারাক্কা রায়গঞ্জ বাইপাস ক্রস করা হয়ে গেল আমাদের। আমি বেরিয়ে যাই না, তুমি আগে যাও দাদা, এবার আমাকে এই সাইড দিয়ে বেরোতে দাও। ফারাক্কা ক্রস করে ফেলেছি, মারাত্মক জ্যাম রাস্তা, পুরো রাস্তা জ্যাম। এরকম টিকিট করতে আসতে হলো। চলে এসছি, চাপ নেই, এরপরে তো রাস্তা আবার ভালোই হয়ে যাবে।
1:30 মতো বাজে, ধুলিয়ান ক্রস করলাম। ধুলিয়ানে মারাত্মক জ্যাম ছিল, অপোজিট ফুট দিয়ে পাঠিয়ে দিল আমাদের ট্রাফিক গার্ড। আমাদের আর মোটামুটি 250 কিলোমিটার বাকি আছে। চলে এসছি ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। ভালোই টানলাম, স্যাক স্যাক। আয়রন ব্রিজ চলে এসছি আমরা। হ্যাঁ, 1:50 বাজেনি, এখন আয়রন ব্রিজ ক্রস করছি। তুফান তুফান, টু মাচ ফান। আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে পেট্রোল পাম্প থেকে একটা না। মোরগ্রাম আর মাত্র 10 কিলোমিটার বাকি। আমরা এখানে কোনো একটা দোকান থেকে দাঁড়াবো এখন। পশ্চাৎ দেশ পুরো টনটন করছে, টনটন। এই পুচকোটা চায়ের দোকান আমার নিচে পেলাম, এখানে একটু চা ফা খাই। ওরা আসছে, পেছনেই আছে। রেডি হয়ে বেরিয়ে পড়ি, হিটপ্যাচগুলো ঢুকিয়ে রাখি। বেরিয়ে পড়লাম একটা ছোটো ব্রেক নিয়ে। 2:50 বাজে মোরগ্রাম ক্রস করলাম। খারাপ আসছি না, ভালোই যাচ্ছি মোটামুটি। পপ্পু দাদা ভাই কি ভিড়, বাপরে। আমরা প্রায় চলে এসেছি বহরমপুর বাইপাস, আর একটুখানি বাদেই আমরা বাইপাসে ঢুকে যাবো। আর 192 কিলোমিটার বাকি বাড়ি। বহরমপুর বাইপাস ক্রস হয়ে গেছে। বাবারে কি অবস্থা রাস্তার, খুবই বাজে অবস্থা। বাইপাস ছাইপাস হয়ে গেছে, পুরো জ্যাম রাস্তা। এদিকে কাদা, এদিকে লরি। এ বাবা, এ বাবা। চলো 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 চলো। আগে তো পুরো NH12টাই এরকমই ছিল, ডাইভারশন আর ডাইভারশন। প্রথমবার যখন এসেছিলাম, বাবা কত কষ্ট করে ঢুকলাম। চলো, আর মাত্র 163 কিলোমিটার বাকি। গুগল দেখাচ্ছে 8:15 মতো বেজে যাবে, বাট আমাদের কৃষ্ণনগরে মাদার্স হাট যাবো, তো ওখানে টাইমটা লাগবে অনেকটা। তো বাড়ি যেতে যেতে 10টা 10:30 তো বাজবে। প্রায় আলো কমে এসছে অনেকটাই, অলরেডি 4:50 মতো বাজে। এখানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নি, পিয়ার ঘুম পাচ্ছে। বলছে হুম। মুখ খালা করে রেখে থাকা। চশমাটা আমরা কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার দূরে আছি। পিয়ার প্রচন্ড ঘুম পাচ্ছে, তার জন্য তো দাঁড়িয়ে চোখ ঝাপসা হয়ে গেছে। এই যে এই দোকানটায় দাঁড়িয়েছি, ও রেনকোটটা বের করে নিয়েছে, রেনকোটটা পরে নেবে। আর এইখানে পেয়ারা গাছ, পেয়ারা গাছের বাগান। বাইক ওখানে রাখা। সুপার হিরো রাইডের সুপার হিরো। একটু বাদে বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি ভালোই রাইড হলো, পুরো রাইডটাই ভালোই হচ্ছে, চাপ নেই কোনো। তোমার কি এক্সপিরিয়েন্স রাইডের? দারুণ। এবারে তো আমার মানে খুব ভালো চালিয়ে এসেছি, গেছি। মানে এবার রাইডটা তো স্মুথ হয়েছে, কিন্তু ঘুমের এফেক্টটা আমি একদম কাটাতে পারছি, প্রবলেম হচ্ছে। হোপফুলি এবার কেটে যাবে, বাড়ি ঠিকঠাক করেছে। ওকে, তো বেরিয়ে গেছি, আর 135 কিলোমিটার বাকি বাড়ি। দেখা যাচ্ছে তো 8:30টায় ঢুকবো, অনেকটা টাইম লেগে যাবে। বাট আমরা আপাতত যাচ্ছি মাদার্স হাট, যেটা মোটামুটি 50 কিলোমিটার দূরে। রাস্তার অবস্থা দেখো, পুরো জ্যাম। আর এদিকে পুরো রাস্তা লাল, পুরো লাল। দেবগ্রামের জ্যাম ছেড়ে বেরিয়ে এসেছি। মোটামুটি 4-5 মিনিটের বেশি দাঁড়াতে হয়েছিল, এতটাই জ্যাম ছিল। ও এখন তো আর বেশি বাকি নেই, অনলি 30-35 কিলোমিটার বাকি। বাবা কোথা দিয়ে ঢোকাবো রে ভাই, কোন কোনায় নিয়ে দা বাবা, বাম্পারটা পাস আছে, তাও ভালো।
চলে এসছি মাদার্স হাট। বাপরে বাপ, এত মারাত্মক ভিড়। চলে এসছি মাদার্স হাটে, ঢুকে গেছে। রাত 10টার সময় বাড়ি ঢুকবো। রোবট যাচ্ছে, এই রোবট যাচ্ছে। তুই আসছিস কেন? খাবার অর্ডার দিয়েছি, রোবটটা দেবে না। দুটো মানুষ আসবে। ওই যে রোবট যাচ্ছে। যেগুলো বেঁচে থাকে, যে নিয়ে যাবে যেগুলো না খায়, কালকে ইন্ডিয়ানরা যে খাবো করতে পারবে না এটা। খাওয়া দাওয়া করে বেরোলাম, বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো বেরোনো যাক। 80 কিলোমিটার যেতে হবে। পেট ঠেসে বিরিয়ানি, চিকেন চাপ, মটন, তারপরে কি ধনিয়া চিকেন, নান না কুলচা, ফিশ ফিঙ্গার, চিকেন উইংস, কোল্ড ড্রিঙ্কস, কাবাব। আইসক্রিম খাইনি আমি। এত কিছু খেয়ে এবার যাব চাকদার দিকে যাচ্ছি। চাকদার 6-7 কিলোমিটার বাকি। আর রাস্তা অলরেডি কুয়াশা শুরু করে দিয়েছে, সবে 9:10 বাজে। রাস্তা দেখো সবাই, রাস্তাটা দেখো। লাস্ট মানে রাইডের শেষে গিয়ে রাস্তাটা একদম পুরো চুমু, পুরো ফগে ঢাকা, একদম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে। লাস্ট টোল প্লাজা মানে কৃষ্ণনগর বারাসাতের মাঝখানে যেটা আছে, সেটাও কমপ্লিট হয়ে গেল। গল্প শেষ। এটা কমপ্লিট মানে বাড়ি চলে এসেছি। আমরা সোজা জাগুলি থেকে বারাসাতের যে রাস্তাটা, ওটা ধরবো না, কারণ ওটায় কাজ চলছে। প্লাস এখন লরির টাইম হয়ে গেছে, তো ওই রাস্তায় লরির পুরো জ্যাম থাকবে। তার জন্য আমরা কি করব, আমরা কল্যাণী ধরে মানে জাগুলি থেকে কল্যাণীর দিকে যাব, কল্যাণী থেকে ব্যারাকপুরের দিকে যাব, ব্যারাকপুর থেকে বারাসাতের দিকে যাবো। আমার স্কোয়ার করবো একটা। কল্যাণীর দিকে ঢুকে গেছি বড় জগালিয়া থেকে কল্যাণী রোডে। সামনে দেখতে পাচ্ছি বারাসাত, 11 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে আমাদের। আমার বাড়ি দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার। যাই বারাসাত, এরকম করতে করতে টুকুর করতে করতে আমরতলা চলে এসেছি। এবার কলোনি মোড়ের দিকে যাওয়া। এলাকায় ঢুকে গেছি। রাইড কমপ্লিট, রাইড ডান। ট্রেনের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। চাপাডালি চলে এসেছি। রাত 11টার সময় ভিড় দেখো, চাপাডালি সারাক্ষণ জ্যাম, ভিড়। তো আমাদের জুলুক রাইড কমপ্লিট হয়ে গেল। ইস্ট সিকিম, জুলুক, গ্যাংটক। সুপার একটা রাইড হলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওরা গাড়ি নিয়ে গেল, আমরা বাইক নিয়ে গেলাম। ওরা গাড়ি নিয়ে ফিরলো, আমরা বাইক নিয়ে ফিরলাম। সেখান থেকে বাইক রেন্ট নিয়ে ইস্ট সিকিম, জুলুক ঘুরলাম। ঘুরে বাইক ফেরত দিয়ে আবার টেমিটি গার্ডেন মানে ওয়েস্ট সিকিমও গেলাম। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ি, যেখান দিয়ে রাইড শুরু হয়েছিল। এখানে রাত 3টের সময় রাইড শুরু করেছিলাম, এখন শেষ করছি 10:54 বাজে। টোটাল রাইড 1622 কিলোমিটার। ও বাপরে, 1622 কিলোমিটার আমার এখান থেকে জুলুক থেকে বাড়ি। নাইস। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে।